সূরা আহজাব আয়াত নাম্বার 70 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। শুধু তাই না, ওয়া কুলু কাওলান সাদীদা, তুমি যখন কথা বলবে হক কথা বলো। কেমনে কথা কয় না? কেমনে? এটা কি মানা ফরজ না নফল? হ্যাঁ, এত আস্তে কাকি ঘুমাইতেছেন? আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো, পাশাপাশি ওয়া কুলু কাওলান সাদীদা, যখন কথা বলবে হক কথা বলো, উচিত কথা বলো, সত্য কথা বলো। কে তোমার পক্ষে থাকে কে বিপক্ষে থাকে এটা তোমার দরকার নাই, আল্লাহর আদেশ মানা তোমার উপর ফরজ। এটা কি? আবার বলেন, ফরজ। আল্লাহ বললেন যখন কথা বলবে হক কথা বলো। 71 নম্বর আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তুমি হকের উপর প্রতিষ্ঠিত থাকো, তোমার আমল করার ক্ষেত্রে অনেক জায়গায় তোমার সমস্যা হয়েছে, ত্রুটি হয়েছে, আমলগুলা ভুলে ভরা ছিল, আল্লাহ বলেন বান্দা হকের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তোমার ওই আমলগুলো বিশুদ্ধ করে দিলাম। কেমনে দিছে? আমল করতে যায় তোমার নীতি নিয়ম ঠিক ছিল না, কিন্তু আল্লাহ বলেন হকের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে সেগুলো ঠিক করে দিলাম। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই না, পুরস্কার হিসেবে আরেকটাও দিলাম তোমার অতীত জিন্দেগীর খান। আমল করার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে যারা অনুকরণ করো, কোরআন সুন্নাহ মোতাবেক অনুকরণ করো, আল্লাহ বললেন তারাই সফল। কি বলছে? তাহলে বোঝা গেল হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক আমল করলে যদি আমার আপনার দ্বারা কোনো ত্রুটি বিচ্যুতি হয়, কোনো ভুল হয়, কোনো বেয়াদবি হয়, আল্লাহ বললেন আমি মাফ করে দেব, আবার ওই আমলটাকেও বিশুদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না?